প্রিয় দর্শক, প্রাচীনকালে উড়ন্ত সিংহাসনকে শুধুমাত্র অলৌকিক ঘটনা এবং জিনপরীর রূপকথার অংশ হিসাবে বিবেচনা করা হতো। কিন্তু বর্তমান আধুনিক বৈজ্ঞানিক অগ্রগতির যুগে বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি উড়োজাহাজ, মহাকাশযান, জেট প্লেনগুলো প্রমাণ করেছে যে আধুনিক মানুষের জন্য বাতাসে উড়ে বেড়ানো কোনো কঠিন কিছু নয়। কিন্তু হাজার হাজার বছর আগে আল্লাহর নবী হজরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন একটি উড়ন্ত সিংহাসন দিয়েছিলেন যা আজকের আধুনিক যুগের বিমান এবং উড়োজাহাজের চেয়ে অনেক গুণ বেশি দ্রুতগতি সম্পন্ন ছিল, এবং এর এমন সব বৈশিষ্ট্য ছিল যে বর্তমানের আধুনিক যুগের বিমান এবং মহাকাশ যানগুলো সেই সিংহাসনের 10 ভাগের 1 ভাগও যোগ্যতায় পৌঁছাতে পারেনি। হজরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর এমন একজন মনোনীত নবী ছিলেন যাকে আল্লাহ তাআলা নবুয়াতের পাশাপাশি এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজত্ব ও ক্ষমতা দিয়ে ধন্য করেছিলেন। হজরত সুলাইমান আলাইহিস সালাম 700 বছরেরও বেশি সময় ধরে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমগ্র জমিনের সমস্ত মাখলুকদের উপর রাজত্ব ও শাসন করেছিলেন। এ বিশাল রাজত্ব ছিল হজরত সুলাইমান আলাইহিস সালামের দোয়ার ফল, যা তিনি আল্লাহ তাআলার দরবারে করেছিলেন। হজরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলেন, হে আমার প্রভু, আমাকে এমন রাজত্ব দান করুন যা আমার পূর্বে কেউ পায়নি এবং আমার পরেও আর কেউ পাবে না। নিশ্চয়ই আপনি মহান দাতা। তো এরপর আল্লাহ তাআলা হজরত সুলাইমান আলাইহিস সালামের দোয়া সাথে সাথে কবুল করলেন। আল্লাহ তাআলা মানুষের পাশাপাশি জিন এবং অন্য সকল প্রাণীদেরকে হজরত সুলাইমান আলাইহিস সালামের অনুগত করে দিয়েছিলেন। এমনকি বাতাসকেও তার বশীভূত করে দেওয়া হয়েছিল, অর্থাৎ হজরত সুলাইমান চাইলে যে কোনো দিকে বাতাসকে প্রবাহিত করতে পারতেন এবং সব প্রাণীর কথা তিনি বুঝতে পারতেন, তাদের সাথে কথাও বলতে পারতেন। মানুষ, পশু পাখি, জিন, জন্তু, জানোয়ার সকলেই হজরত সুলাইমান আলাইহিস সালামের বিশাল শক্তিশালী সেনাবাহিনীর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ছিল। হজরত সুলাইমান আলাইহিস সালাম যখন শাসনভার গ্রহণ করেন তখন তিনি একটি জাঁকজমকপূর্ণ সিংহাসন নির্মাণের নির্দেশ দেন তার জিন বাহিনীকে, যার দৈর্ঘ্য ছিল 3 ক্রোশ লম্বা। 1 ক্রোশ সমান 3 কিলোমিটার, মানে 2 মাইলের কিছু বেশি। তো জিনেরা বহু বছর ধরে অত্যন্ত পরিশ্রম করে এই বিশাল দানবীয় সিংহাসন তৈরি করেছিলেন। এই সিংহাসনটি হাতির দাঁত দ্বারা নির্মাণ করা হয়েছিল, যা লাল ফিরোজা পান্নার মতো পাথরে ঢাকা ছিল, এবং এর চারপাশে সোনার তৈরি ইট বসানো হয়। সিংহাসনটির 4 কোণায় এমন বিরল গাছ ছিল যার শাখাগুলো ছিল সোনার তৈরি। এই সিংহাসনটির ডানে এবং বামে 1000 সোনার তৈরি চেহার রাখা হয়েছিল, যার উপর হজরত সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রীরা এবং দরবারের লোকেরা বসতেন। এই সিংহাসনটিকে ঐতিহাসিকরা তখ্ত এ তাউজ বলতো। এই সিংহাসনটিকে পৃথিবীর সবচেয়ে সম্মানিত এবং শক্তিশালী সিংহাসন বলা হতো। হজরত সুলাইমান আলাইহিস সালাম যখন এই সিংহাসনে বসতেন তখন সমস্ত পাখিরা সিংহাসনের উপর দিয়ে উড়ে যেত। তার বিশাল সাম্রাজ্য, তার বিশাল বাহিনী নিয়ে যখন তিনি আকাশপানে উড়ে চলতেন তখন দূর থেকে দেখলে মনে হতো যেন বিশ্ববাসীর রাজা তার প্রবল শক্তি নিয়ে উড়ে যাচ্ছেন। সাধারণত পাখিরা যখন উড়ে যেত তখন এই পাখিরা সূর্যের আলো থেকে হজরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনকে ছায়া দিয়ে রাখত। হজরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে ঠিক যেদিকে প্রবাহিত হতে বলতেন, সিংহাসনটি বাতাসের গতিতে সেদিকে প্রবাহিত হতো। এই সিংহাসনটি হাজার হাজার ক্রোশ দূরত্ব মাত্র কয়েক সেকেন্ডে পাড়ি দিতে পারত। হজরত সুলাইমান আলাইহিস সালাম এর এই সিংহাসনে বসে কয়েক ঘন্টার মধ্যে এক দেশ থেকে অন্য দেশে সফর করতে পারতেন তিনি। যেমনটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আর আমি বাতাসকে সুলাইমানের বশীভূত করে দিয়েছিলাম। এই বাতাসের সাহায্যে সুলাইমান সকালবেলায় 1 মাসের পথ পাড়ি দিত এবং সন্ধ্যায় আরও 1 মাসের পথ পাড়ি দিত। এই উড়ন্ত সফরের পুরোটা সময় হজরত সুলাইমান আলাইহিস সালাম মাথা নত করে আল্লাহর জিকির ও তার শুকরিয়া আদায়ে মগ্ন থাকতেন। এই সিংহাসনের একটি বৈশিষ্ট্য এটাও ছিল যে এতে বসা লোকেরা অনুভবই করতেন না যে সিংহাসনটি অনেক দ্রুত গতিতে উড়ে চলেছে। এই সিংহাসনটির ওড়ার গতি ছিল অতুলনীয়
বর্তমান জমানার যে কোনো রকেট বা মহাকাশ যান এই সিংহাসনের তুলনায় অতি নগণ্য। যেহেতু আল্লাহ তাআলা বাতাসকে সুলাইমানের বশীভূত করে দিয়েছিলেন, তাই সিংহাসনের গতি তিনি নিয়ন্ত্রণ করতে পারতেন এবং যে কোনো দিকে একে প্রবাহিত করতে পারতেন। তবে হযরত সুলাইমান আলাইহিসসালাম সর্বদা আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করতেন এবং সর্বদা আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করতে থাকতেন।